নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শুভজিৎ স্পিরিচুয়াল। আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হলো রামনবমীর দোল উৎসব বা রামনবমী পূজা। এই রামনবমী পূজাতে বীর হনুমান বজরংবলী, সীতা, লক্ষ্মণ এবং রামকে পুজো করা হয়। এই পুজোর উদ্দেশ্য হলো যে শ্রীরাম এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। এই জন্যই এই দিন রামনবমী দোল উৎসব বা রামনবমী পালন করা হয়। এই রামনবমী অর্থাৎ চৈত্র মাসের নবমীতে কেন বা শ্রীরামকে পুজো করা হয়? শ্রীরামকে চৈত্র মাসে নবমীতে পুজো করা হয়, এর কারণ হলো এই দিন শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। শ্রীরাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার। এই দিনটি প্রত্যেক চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথিতে এই রামনবমী পালন করা হয় এবং এই রামনবমী দোল উৎসব পালন করার সময় অনেক নিয়মবিধি মেনে চলতে হয়। আজকের এই ভিডিওতে রামনবমীর সময়সূচি এবং রামনবমীর বিধিনিষেধ ও নিয়মগুলি বলবো। তার জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমাদের ভিডিওটি আজকে শুরু করা যাক। শ্রীরাম, যার উদ্দেশ্যে রামনবমী পালন করা হয়, তিনি ছিলেন সুন্দর, ভদ্র এবং তার ছিল একটি আদর্শ চরিত্র। তিনি ছিলেন একটি আদর্শ ভাই, পুত্র, রাজা এবং স্বামী। তিনি সব কিছুতেই আদর্শ বলে গণ্য করা হতো। ত্রেতা যুগে রাজা দশরথ নামে একজন ব্যক্তি ছিল। তিনি তার 3 স্ত্রীর সঙ্গে তার রাজ্যে থাকতেন। তার 3 স্ত্রীর নাম ছিল কৌশল্যা, সুমিত্রা ও কৈকেয়ী। তাদের কোনো সন্তান ছিল না। রাজা একদিন দুঃখী হয়ে এক সন্ন্যাসীর কাছে যায়। তিনি তাকে আশীর্বাদ করেন যে একটি মহাযজ্ঞ করার জন্য। সেই যজ্ঞ করার পর তিনি একটি ঐশ্বরিক দই পান। সেই দই তিনি তার 3 স্ত্রীর মধ্যে বিতরণ করে দেন। তারপর চৈত্র মাসের এই নবমী তিথিতে কৌশল্যা রাম, কৈকেয়ীর ভরত এবং সুমিত্রার লক্ষ্মণ ও শত্রুঘ্ন নামে সন্তান জন্মায়। এই দিন উপলক্ষ করেই রামনবমী উৎসব পালন করা হয়, কারণ এই দিনে শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন। আর এই বছর রামনবমী পড়েছে 6 এপ্রিল। এই দিন কিছু কিছু কাজ করা উচিত, আবার কিছু কিছু কাজ করা উচিত নয়। কি কি কাজ করা উচিত সেগুলি জেনে নিন। রামনবমীর দিন পোড়া জাতীয় খাবার ও আমিষ জাতীয় খাবার ও তামাক দ্রব্য জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এই দিন এগুলি খেলে শ্রীরামের আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন। আর এই দিন রামনবমীর সন্ধ্যায় একটি লাল কাপড় নিন, এর মধ্যে 11টি গোমতী চক্র নিন এবং 11টি কড়ি এবং 11টি লবঙ্গ এবং 11টি বাতাসা নিয়ে সেই লাল কাপড়টি মুড়ে দেবী লক্ষ্মী এবং রামের কাছে অর্পণ করুন। এতে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং শ্রীরামের কৃপা দৃষ্টি আপনার ওপর পড়বে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শ্রীরামের ভক্তরা অবশ্যই কমেন্টে জয় শ্রীরাম লিখবেন। আমাদের ভিডিওটি আজকের মতন এইটুখানি। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ, নমস্কার।